আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার মনটা ভীষণই খারাপ, কারণ আমার এক্সাম চললো এবং এক্সামের জন্য দীর্ঘ 15 থেকে 20 দিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, মা বাবার সাথে একসাথে, এবং আপুর বাসায়ও গিয়েছিলাম। সো আজকে আমি শ্বশুরবাড়িতে চলে যাব, এক্সাম যেহেতু শেষ, শ্বশুরবাড়ি থেকে তাড়া দিচ্ছে আসার জন্য। আপু সকালবেলা মাকে বললো যে ওর যা যা পছন্দ সব কিছু তুমি রান্না করো। আম্মু এখানে পোলাও, গরুর মাংস আমার জন্য রান্না করছিল, বারবার আমাকে খেতে বলছিল যে প্লেট নিয়ে আসো একটু খাও। পোলাওটা এখানে হয়ে গিয়েছিল, কিন্তু আমি প্লেট এনে যে খাবো, আমার গলা দিয়ে খাবারটা হয়তো নামবে না। আমার এতটা খারাপ লাগছিল যে মা বাবাকে ছেড়ে, বোনদেরকে ছেড়ে আমার শ্বশুরবাড়িতে যেতে হবে, কিন্তু সংসারের এটাই তো নিয়ম, যেতেই হবে, যতই খারাপ লাগুক কিছু করার নেই। আপু এই জায়গায় তালের বড়া ভাজার জন্য তাল বের করে দিয়েছিল। সো এখানে মা তালের বড়া বানানোর জন্য যে ডোটা গুলছিল, আর আমি আমার মাকে আটাটা দিচ্ছিলাম, চালের গুঁড়া দিচ্ছিলাম। মার চোখ দেখলাম ধরে এসেছে, মা এখন কান্না করেই দেবে। আমার কথা ভেবে মা চোখের পানি মুছে ফেললো। আমি কান্না করলাম না, আমি জানি আমি কান্না করলে আমার মা আরও ভেঙে পড়বে। মা বাবা ভাই বোন এমন একটা জিনিস যা তোমার হৃদয় থেকে কখনো তারা বের হবে না। এবং আমার বড় বোন, আমার মা, আমার বাবা আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদেরকে আমি অতুলনীয়ভাবে ভালোবাসি এবং ভালোবেসেই যাব। যত দূরেই থাকি তাদের কথা সবসময় আমার মনে থাকে। আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার গলাটা ধরে এসেছে, অলরেডি আমি একদমই কথা বলতে পারছি না। আমার মার কথা, বাবা এবং বোনদের কথা খুবই মনে পড়ছে। তোমরা ভালো থাকো, সবসময় দোয়া করি আমি। তোমরা সব